হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 12 নম্বর সেট ভূগোলের 437 পৃষ্ঠার আমরা প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথমেই বিভাগ কয়ের 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে হ্রাস, কমে যায়, অবরোহণ। মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বত শৃঙ্গকে বলে, এটা হবে নুনাটা কষ। হেট্রোস্ফিয়ারের উচ্চতম শৃঙ্গটি হলো, এখানে দেখো এটা হিলিয়াম স্তর আছে আর আবার হিলিয়াম স্তর, কিন্তু না, এটা হতো হাইড্রোজেন স্তর হতো। এটা মাথায় রাখবে, তোমরা এখানে পাশে লিখে দেবে হাইড্রোজেন স্তর, এই হিলিয়ামটাকে কেটে দিয়ে তোমরা হাইড্রোজেন কিন্তু লিখবে অবশ্যই। পরবর্তী দেখো, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, এটা হবে হিমপ্রাচীর। তোমাদের জানাই, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের প্রিপারেশান করানোর জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল হচ্ছে হাই মাদ্রাসার জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল। অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে, যারা ক্লাসটা দেখে উপকার পাবে অবশ্যই একটা করে লাইক করে দেবে। এবারে আমরা দেখব 6 নম্বর প্রশ্নের উত্তর। কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য, এটা মনে রাখবে 12 ঘন্টা 26 মিনিট। যদি বলে দুটি তখন হবে 24 ঘন্টা 52 মিনিট। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হবে মিথেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মোস্ট ইম্পর্টেন্ট আনাইমুদি। ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। যে ফসল চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে তা হলো, এখানে মনে রাখবে বল উইভিল পোকা একটা তোমার কার্পাসে আর একটা তুলাতে হয়, তাহলে এখানে কার্পাস আছে সেটাই ঠিক হবে। অনুসারী শিল্প বলা হয় মোটর গাড়িকে। ভারতের জীবনরেখা বলা হয়, জীবনরেখা বলা হয়, তাহলে রেলপথকে। আর যদি বলে উন্নয়নের জীবনরেখা বলে তখন হবে জলপথকে। পরবর্তী কোশ্চেন, ভূসমলয় একটি উপগ্রহ হলো ইনসার্ট। সূর্য সমলয় গ্রহ হচ্ছে ইনসার্ট। এবারে আমরা সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দেখে নেব। মরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, সত্য। রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম মিস্ট্রাল, সত্য। ভারত মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, শৈবাল সাগর অ্যাকচুয়ালি আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটা মিথ্যা। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, মিথ্যা, কারণ লাদাখ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে, সত্য। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ট্রোপোসিটির RF 1:50,000, না, 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি হবে। এবারে আমরা শূন্যস্থান প্রশ্নের উত্তর দেখে নেব। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে, সোপান জলপ্রপাত বলে। বায়ুমণ্ডলের সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। সিজিগি অবস্থানে চাঁদ, সূর্য, পৃথিবী ড্যাশ কোণে অবস্থান করে, একই সরলরেখায় বা একই কোণে বা সমকোণে অবস্থান করে। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ হলো একটি ড্যাশ বজ্র, চিকিৎসা সংক্রান্ত বজ্র। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ, কন্যাকুমারিকা। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, বেঙ্গালুরু। এই রকেট পর্যালোচনা করে ভারতের মহাকাশ গবেষণা করে এই ইসরো কোথায় আছে, বেঙ্গালুরুতে আছে। ইসরোর পুরো নাম মনে রাখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবারে আমরা দেখব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। আবার তোমাদের জানিয়ে দিই, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের প্রিপারেশান করানোর জন্য
এই প্ল্যাটফর্মই হচ্ছে নাম্বার 1 প্ল্যাটফর্ম। অবশ্যই এরপর থেকে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক দিয়ে উৎসাহিত করবে। প্রস্তরময় মরুভূমি হামাদা, কারণ অ্যাকচুয়ালি মরুভূমির সঙ্গে হামাদারই সম্পর্ক আছে, আর কিছু নেই। মগ্নচড়া প্ল্যাঙ্কটন বা মাছ চাষের জন্য বিখ্যাত। বরদইছিলা আসামের ঝড়। করমুক্ত বন্দর কন্ডালা, কোথায় আছে কন্ডালা? গুজরাটে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। চা গবেষণা কেন্দ্র জোরহাট। এবারে এসিকিউ প্রশ্নের উত্তর দেখব। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন বলে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ট। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? ডাবসান। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। সবজির খোসা। আরএফ এর পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। গাঙ্গীয় সমভূমির পলিমাটিকে কি বলে? খাদার। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্পের নাম বলো। কাগজ শিল্প বা কার্ড শিল্প, যাই বলো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো ক্লাসটা দেখে অবশ্যই প্রেজেন্ট দেওয়ার জন্য একটা লাইক করে দিও।